হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি কলেজ স্ট্রিট বই কিনতে। তাই প্রথমে শিয়ালদাতে ট্রেনে করে নেমে স্টেশনের বাইরে যাচ্ছিলাম, চোখ পড়লো KFCর দিকে। তাই খালি পকেট আর খালি পেট নিয়ে আমি আর জিৎ বাইরে বেরিয়ে গেলাম। আর দুজনেই এই ব্রিজের নিচে রাস্তাটা ধরে যাচ্ছিলাম কলেজ স্ট্রিটের দিকে, কারণ আমাদের কিনতে হবে বই, সামনে পরীক্ষা। তাই নির্মল ভবনের নিচ থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম কলেজ স্ট্রিট। আর অতিরিক্ত লাইন, অতিরিক্ত পরিশ্রম করা বা পুরো মার্কেট ঘুরে ভাই 2025-এ আর্টসের টার্গেট পাইনি, কারণ আমরা এসেছি লাস্ট মোমেন্টে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। আমরা হাল ছাড়লাম না, বাবা তারকনাথকে প্রণাম করে চলে গেলাম পাউল প্রকাশনীর দিকে, যদি ওখানে পেয়ে যায়। কিন্তু ভাই লাখটা প্রচুরই খারাপ, ওখানেও পেলাম না। তারপর ভাইয়ের অবস্থা কিছুটা এরকম ছিল, তাও হাল ছাড়লাম না, বই তো আমি খুঁজেই বার করবো আজকে। तो रुको जरा, सबर करो। তারপর আমাদের কষ্ট বিফলে যায়নি। অনেক খোঁজাখুঁজির পর এক কোণে দোকানটার দিকে চোখ পড়লো টার্গেট, যেখান থেকে আমরা নিয়ে নিলাম। তারপরে কলেজ স্কোয়ারের ভেতরে বসেছিল এই বই মেলা, যেখানে আমার কোনো কাজ নেই, তাও স্টুডেন্ট হয়ে একটা কর্তব্য পালন করলাম, বই নিয়ে হালকা ঘাটাঘাটি করছিলাম। পুরনো কলকাতার ভেতর থেকে আমি যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম স্টেশনের দিকে, হঠাৎ চোখ পড়লো এই গেটটার দিকে, জানি না কত বছর পুরনো। তারপর জিৎ আমাকে খাওয়ালো এক কাপ চা আর ডিম টোস্ট। চায়ে চুমুক দিতে দিতে একই রাস্তা ধরে আমি আর জিৎ চলে গেলাম স্টেশনের দিকে, কারণ আজকে আমাদের যেতে হবে বাড়ি, নাহলে ঘরে গেলে খাবো মার কাছে কেলানি। আমি বাড়ি যাই, তোমরা হয়ে পড়ো পরের ব্লকের জন্য।